দিয়ে দেবো কিন্তু সর্ষের তেল। এবার আদা বাটা, জিরে বাটা, লঙ্কা বাটা, রসুন বাটা আর জিরে বাটা সেটা বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর একটু কিন্তু দিয়ে গেছিলাম কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো করে কষিয়ে নেব। যখনই লাগা লাগা হয়ে যাবে সেই পর্যায়ে কিন্তু দিয়ে দেবো জল। কমেন্ট শেয়ার করি। স্বপ্না ঘরামি বলেছে তোমার ভিডিও দেখতে আমার অনেক নৈহাটি থেকে দেখছি, তোমার ভিডিও দেখতে আমার খুব ভালো লাগে, প্লিজ আমার নামটা নিয়ে তোমার ভিডিও দেখছি। থ্যাংক ইউ পূজা। এই দেখো তোমাদের সাথে দিয়ে দিয়েছি গরম মশলার গুঁড়ো, বেশ ভালোভাবে কিন্তু নাড়িয়ে দান্ত হয়েছিল ভাই বলে। আর জানো তো গরম গরমে সাজের পিঠে দিয়ে তো সবাই জানো আমার ভাই বাড়িতে এসেছে, আর ভাই আমার কাছে আবদার করেছে দেশি মুরগি মাংস খাবে বলে। সেই অনুযায়ী কিন্তু দেখো দুটো দেশি মুরগিও বাজার থেকে নিয়ে এসেছি। এনেই কিন্তু ভালো করে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার দেশি মুরগির মাংসের মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো, লবণ পরিমাণ মতো, দিয়ে দেব টক দই আর একটু দিয়ে দেব কিন্তু সর্ষের তেল। এবার একটু দিয়ে দেব মশলার মধ্যে যেমন ছিল আদা বাটা, জিরে বাটা, লঙ্কা বাটা, রসুন বাটা আর একটু দিয়ে দিয়েছি কুচনো পেঁয়াজ। ভালো করে কিন্তু মেখে কিছু সময়ের জন্য রেখে দিলাম। এদিকে চলো এবার উনুনটা ধরিয়েও নিয়েছি, এবার কড়াইটা বসিয়ে দিলাম। আর এই দেখো বেশি করে কিন্তু দিয়ে দিয়েছি সর্ষের তেল, আর আজকে রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করব। তেলের মধ্যে একটু লবণও দিয়ে দিয়েছি যাতে না লেগে যায়। এবার দেখো আলুগুলো ছেড়ে দিলাম, আলুর মধ্যে পরিমাণ মতো হলুদ লবণ দিয়ে আলুটাকে বেশ লাল লাল করে কিন্তু ভেজে তুলে নিয়েছি। এবার ওই আলু ভাজা তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিয়েছি গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে। ফোড়নটা হয়ে আসলে ওর মধ্যে দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ আর দিয়ে দেবো টমেটো। একটু ভাজা ভাজা হয়ে আসলে ওর মধ্যে দিয়ে দেবো পেস্ট করা মশলা। আর মশলার মধ্যে যেমন ছিল আদা বাটা, জিরে বাটা, লঙ্কা বাটা, রসুন বাটা আর জিরে বাটা দিয়ে কিন্তু মশলাটা বেশ ভালো করে জল দিয়ে কষিয়ে নিচ্ছি। আর একটুখানি দিয়ে দিয়েছে চিনি যাতে কালারটা সুন্দর আসে, স্বাদটাও যাতে ভালো আসে। ভালোভাবে কিন্তু মশলাটা বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর একটু কিন্তু দিয়ে গেছিলাম কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মশলা থেকে যখনই তেল ছেড়ে দিয়েছে ওর মধ্যে কিন্তু ম্যারিনেট করা দেশি মুরগির মাংসটা দিয়ে দিয়েছি। এবার কিন্তু ভালোভাবে মাংসটা কষিয়ে নিতে হবে, যেহেতু দেশি মুরগির মাংস আস্তে আস্তে কিন্তু জাল দিয়ে কষাতে হবে। আর এই দেখো দেশি মুরগির থেকে কতটা জল ছেড়েছে, এই জলেই কিন্তু দেশি মুরগিটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আর সুন্দর করে কিন্তু কষানো হয়ে যাবে। যত সময় জল থাকবে তত সময় কিন্তু সুন্দর করে কষিয়ে নেব। যখনই লাগা লাগা হয়ে যাবে সেই পর্যায়ে কিন্তু দিয়ে দেবো জল। আর এই দেখো ভেজে রাখা আলুটা দিয়েও কিন্তু একটু কষিয়ে নিচ্ছি ভালো করে। আর এইদিকে দেখো রুমাও চলে এসেছে আমাদের বাড়িতে। এই দেখো উনুনের পারে বসে বসে মুখটা কেমন কালো হয়ে আছে, তাই একটু করে নিজের যত্ন দেবো আর কি, তার জন্য কিন্তু রুমাকে ডেকে নিয়েছে। আর এইদিকে দেখো ভাই আমাকে সুন্দর করে কিন্তু ভিডিওটা ধরে দিচ্ছে। চলো এইদিকে মাংসটা বেশ ভালোভাবে কষানো হতে থাকুক, আর ওইদিকে তোমাদের সাথে কিছু সুন্দর সুন্দর কমেন্ট শেয়ার করি। স্বপ্না ঘরামি বলেছে তোমার ভিডিও দেখতে আমার অনেক ভালো লাগে, আমি মুম্বাই থেকে তোমার ভিডিও দেখছি। থ্যাংক ইউ স্বপ্না। প্রিয়াঙ্কা মন্ডল বলেছে তোমার ভিডিও দেখতে আমার অনেক ভালো লাগে, প্লিজ আমার নামটা নিয়ে নিও। হ্যালো প্রিয়াঙ্কা। আলপনা বলেছে তোমার ভিডিওগুলো দেখতে আমার অনেক ভালো লাগে, আমি সুরাট থেকে তোমার ভিডিও দেখছি। থ্যাংক ইউ আলপনা। শিখা সাউ বলেছে তোমার ভিডিও আমি নৈহাটি থেকে দেখছি, তোমার ভিডিও দেখতে আমার খুব ভালো লাগে, প্লিজ আমার নামটা নিয়ে নিও। হ্যালো শিখা। এস কে হাসিনা বলেছে তোমার ভিডিও আমি পূর্ব মেদিনীপুর থেকে দেখছি, প্লিজ আমার নামটা নিয়ে নিও। হ্যালো শাকিলা। পূজা কর্মকার বলেছে তোমার ভিডিও দেখতে আমার অনেক ভালো লাগে, আমি ব্যাঙ্গালোর থেকে তোমার ভিডিও দেখছি। থ্যাংক ইউ পূজা। এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে কিন্তু মাংস বেশ ভালোভাবে কষানো হয়ে গেছিল, তারপরে কিন্তু পরিমাণ মতো জলও দিয়ে দিয়েছি। আর জলটা যখন ফুটে এসে একটু কমে গেছে, মাখো মাখো হয়ে গেছে, সেই পর্যায়ে কিন্তু দিয়ে দিয়েছি গরম মশলার গুঁড়ো। বেশ ভালোভাবে কিন্তু নাড়িয়ে চাড়িয়ে একটুখানি ফুটিয়ে নিয়ে নামিয়ে নিয়েছি। দেখো ব্যাস রেডি হয়ে গেল কিন্তু লাল লাল ঝাল ঝাল দেশি মুরগির ঝোল। দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। ভাই আবদার করেছিল দেশি মুরগির সাথে কিন্তু চিতই পিঠে খাবে, তাই কিন্তু মা আমাদের দিকে দেখো গরম গরম সাজের পিঠে বানিয়ে দিয়েছে। আমরা এটাকে সাজের পিঠে বলি, অনেকে ওটাকে চিতই পিঠেও বলে। আর জানো তো গরম গরম এই সাজের পিঠে দিয়ে মুরগির মাংস খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আমার তো খুব ভালো লাগে, তোমাদের কাদের কাদের ভালো লাগে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আচ্ছা আমার ভিডিও তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানিও। আর আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিও। চলো আজকের মতো যাই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাইকে টাটা।